হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা সাকিব। এবং আজকে আমরা কথা বলবো এতে মুক্তিপ্রাপ্ত সিনেমা জঙ্গলি নিয়ে। জঙ্গলি সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম এবং সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, তিথি, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নৈরিতা এবং আরো অনেকে। সিনেমার গল্পে একটু চলে যাই। সিনেমার গল্পে আমরা দেখতে পাই নিজের প্রেমিকা এবং বাবা দ্বারা প্রত্যাখ্যাত হয়ে জনি নামের একজন ছেলে লোকালয় থেকে দূরে চলে যায় এবং এক সময় তিনি জঙ্গলিতে রূপান্তরিত হন, অর্থাৎ তিনি একদমই অন্য একটা মানুষে পরিণত হন। এই জঙ্গলির জীবনে হুট করে পাখি নামের একটা মেয়ে আসে। এই পাখি কি পারবে জঙ্গলিকে মানুষে পরিণত করতে, নাকি যাদেরকে আমরা মানুষ বলে বিবেচনা করি তাদের চেয়ে এই জঙ্গলি বেটার? এই নিয়ে এগিয়েছে জঙ্গলি সিনেমার গল্প। জঙ্গলি সিনেমার ব্যাপারে যদি শুরুতে বলতে চাই, আমি যতটুকু আশা নিয়ে হলে গিয়েছিলাম আমার সে আশাটা আসলে পূরণ হয়নি। আমার সিনেমাটা অতটা ভালো লাগেনি যতটা আমি আশা করেছিলাম। তবে তার মানে এই নয় যে সিনেমাতে একদম কিছুই নেই। সিনেমাটা ওয়ার্ড অফ মাউথের জোরে এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে ভালো বিজনেস করে যাচ্ছে। বিশেষ করে আমি বলবো বরবাদের পরে সেকেন্ড পজিশনে এই মুহূর্তে ব্যবসার দিক থেকে আমার কাছে মনে হয় জঙ্গলি আছে। এবং সেটা আমার কথা না, সেটা কিন্তু ডেটা বলছে, এবং সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সের মুখে মুখে এই সিনেমার সুনাম ছড়িয়েছে বলি। সিনেমার ভালো যে জায়গাগুলো লেগেছে সেটা নাম বলি নয়, সেগুলো একটু বলতে চাই। সিয়াম আহমেদ তার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স দিয়েছেন আমার কাছে মনে হয়। 2 বছর যে তিনি সিনেমার পেছনে দিয়েছেন সেটা এই সিনেমার প্রতিটা স্ক্রিনে দেখা যাচ্ছে। জঙ্গলি ক্যারেক্টারে তিনি খুব ভালো অভিনয় করেছেন, খুব অভিনয় করেছেন। তার লুক, তার মেকআপ, গেট আপ সবকিছু ছিল খুবই ন্যাচারাল। এছাড়াও জনির চরিত্রটাতেও তাকে বেশ ভালো লেগেছে, বিশেষ করে সিনেমার প্রথম দিকে। সিনেমার একদম শেষে তার যে লুকটা, বিশেষ করে একদম শেষের লুকটা, চশমা পরা একটা লুক আছে যেটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, যারা এখনো দেখেনি তাদের জন্য বলছি। সেই লুকটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই পছন্দের হয়েছে। শবনম বুবলি বর্তমান যে সময়টা সেই সময় এবং অতীতে যে সময়, দুটো চরিত্রে খুব ভালো অভিনয় করেছে এবং খুব ম্যাচিউর অভিনয় করেছেন। এবং আমার কাছে মনে হয় দিন দিন তিনি আগের চেয়ে অনেক বেশি বেটার করছেন এবং সিএমের সাথে তাকে দেখতেও খুব ভালো লাগে। নৈরিতা এই সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ এবং আমার কাছে মনে হয় সিনেমা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে সিনেমার অন্যান্য সমস্ত চরিত্রকে নৈরিতা অর্থাৎ পাখি মাত করে দিয়েছে। ছোট এই বয়সের এই মেয়েটি এই বয়স থেকেই আসলে যে অভিনয় করছে, আমার কাছে মনে হয় বড় হয়ে সে আরো অনেক বেশি ম্যাচিউর হবে অভিনয়। এবং এই সিনেমাতে সে যে অভিনয় করেছে তার জন্য সে অবশ্যই পুরস্কার প্রাপ্য। সিয়ামের সাথে নৈরিতা যেই দৃশ্যগুলো আছে সবগুলোই খুব বেশি এন্টারটেইনিং এবং সবগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। বিশেষ করে সিনেমা যতটা এগোয়, বিশেষ করে সেকেন্ড হাফের পর থেকে শেষের দিকে, সেই দৃশ্যগুলো অনেক বেশি হার্ট টাচিং এবং সেটাই আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি অডিয়েন্সকে টাচ করতে পেরেছে। সিনেমার গানগুলো শ্রুতি মধুর, শুনতে ভালোই লাগে। প্রিন্স মাহমুদ মিউজিক্যাল এই সিনেমাটি আপনারা জানেন। সিনেমার সবগুলো গানেই তার একটা ছোঁয়া রয়েছে। জনম গানটি ভালোই লাগে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে বাবা তো মায় ছাড়া। আমার কাছে মনে হয় যে কোনো বাবাকে এই গানটি ছুঁয়ে যাবে। সিনেমার ফার্স্ট হাফের চেয়ে সিনেমার সেকেন্ড হাফটা একটু ভালো লেগেছে। বিশেষ করে সিনেমার সেকেন্ড হাফের একদম শেষের দিকে খুব অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেটা সিনেমার মোড়কে ঘুরিয়ে দেয়। এটা আমার কাছে মনে হয় সিনেমার পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করতে অনেক বেশি ভূমিকা রেখেছে। এবার বলতে চাই জঙ্গলির কোন ব্যাপারগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সিয়াম আহমেদ যে চরিত্রে অভিনয় করছে, মেহেদী হাসান জনি তার ক্যারেক্টারের নাম, এবং সেখান থেকে তার জঙ্গলিতে যে ট্রান্সফরমেশনটা, জঙ্গলি হওয়ার জন্য যে কারণটা দরকার, যত গুরুত্বপূর্ণ কারণ দরকার বা যত জোরালো একটা কারণ দরকার, সেই কারণটা খুব একটা জোরালো মনে হয়নি। বা যেই কারণটা দেখানো হয়েছে সেই কারণটাকে আরো অনেক বেশি সময় দেওয়া দরকার ছিল। অর্থাৎ দিঘির সাথে সিয়ামের যে জায়গাটা, এই প্রেমটা খুব একটা ফুটে ওঠেনি। এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কাজ করা যেত এবং এই ক্ষেত্রে রাইটিং অনেক ভালো হতে পারে। সিনেমার ফার্স্ট হাফে গল্পে প্রবেশ করতে অনেক বেশি সময় নিয়ে নেয়। বিরতির আগ পর্যন্ত বা বিরতির আগে এসে, লিটারালি আগে এসে একদমই গল্পে প্রবেশ করে, তবে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি সময় নিয়ে নেয়। সিএম এর সাথে নৈরিতার বা জঙ্গলির সাথে পাখির যে সিনগুলো একটা রুমের মধ্যে, সেটা একটা সময় গিয়ে মনে হয় যে একটা সিঙ্গেল লোকেশনে আবদ্ধ হয়ে গেছে এবং সেখানে নতুন করে আর কিছু ঘটছে না। তো তখন কিছুটা হলো বোর ফিল করতে থাকে। যদিও পরে গিয়ে সেটা আরেকটু বিস্তৃত রূপ নেয়, তবে প্রথম জায়গাটা যদি একটা জায়গায় কনফাইন্ড না করে যদি এটাকে আরেকটু ছড়ানো যেত বা সেখানে যদি আরো ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটানো যেত, আমার কাছে মনে হয় যে তাদের মধ্যকার যে বন্ডিংটা সেটা ফার্স্ট হাফই অনেক বেশি ইন্টারেস্টিং হতো। সেকেন্ড হাফের জন্য আর খুব একটা ওয়েট করতে হতো না। জঙ্গলি সিনেমা আরেকটি ব্যাপার যেটি আমার খুব একটা মনোভূত হয়নি, সেটি হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টারদের খুব একটা ভালো করে ব্যবহার করেন এই সিনেমাতে। সোহেল খান বলি বা সুব্রত বলি বা ইভেন দিলারা যেমন বলি, এদের মতো অভিনেতাকে আমার কাছে মনে হয় খুব কম সময় দেওয়া হয়েছে এবং তাদেরকে আনার জন্য আনা হয়েছে, কিন্তু তাদের ক্যারেক্টারগুলোকে আরো ভালো করে লিখলে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হতো। জঙ্গলি সিনেমাটা লুক এন্ড ফিলে বোঝা গিয়েছে যে বাজেটের কিছুটা দৈন্যদশা চলছে। এমন নয় যে সেটা বরবাদের মতো বাজেটের সিনেমা, বা আমি চাইও না যে সব সিনেমা বরবাদের মতো বাজেটে হতে হবে, তবে লুক এন্ড ফিলে কিছুটা হলেও তো বোঝা যায়
সেটা স্ক্রিনে দেখে মনে হচ্ছিল যে কোথায় কোথাও বাজেটের ঘাটতি রয়েছে এবং ঘাটতির ব্যাপারটা খুব চোখে ফুটছিল। সিনেমার যে অ্যাকশন দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন, অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো। বিশেষ করে সিয়ামের একটা সেকেন্ড হাফ অ্যাকশন দৃশ্য আছে যেখানে সিয়ামের এন্ট্রিটা খুবই ভালো লেগেছে এবং দর্শক খুব হই হুল্লোড় করে উঠছিল। তবে অ্যাকশন দৃশ্য খুবই কম এবং টিজার ট্রেলারে আমরা যেটা দেখেছি সেরকম অ্যাকশন দৃশ্য, এর বেশি খুব একটা অ্যাকশন দৃশ্য নেই, যেটা দর্শক হিসেবে আমাকে কিছুটা হতাশ করে। সিনেমার মূল দুর্বলতা হচ্ছে সিনেমার পরিচালনা। আমার কাছে মনে হয় সিনেমার ডিরেকশন আরো অনেক ভালো হতে পারতো, বা রাইটিং কিছু জায়গায় আমার কাছে মনে হয় অনেক অনেক বেটার হতে পারতো, অনেক কিছু দেখানোর সুযোগ ছিল। কোর আইডিয়াটা বা গল্পের মূল আইডিয়াটা খুবই ভালো এবং সেখানে একটা বাচ্চা যখন আসে তখন সেটা অবশ্যই অনেক বেশি ইমোশনাল করে ফেলে আমাকে। তবে সেই ব্যাপারটা নিয়ে আরো অনেক কাজ করা যেতেই পারতো। আরেকটি ব্যাপার না বললেই নয়, সেটি হচ্ছে সিনেমার শেষের দিকে একটি আদালতের দৃশ্য রয়েছে এবং সেটা আমার কাছে মনে হয় খুবই খেলো ভাবে করা। আদালতের সেট আপ বা সেট ডিজাইন কখনো আমার কাছে মনে হয় না যে এরকম হয় বাংলাদেশে অন্য কোথাও। এবং আদালতের দৃশ্যের কথা যখন বলছি, এই একটা ব্যাপার আমি বরবাদ সিনেমাতেও খেয়াল করছি, সেখানেও আদালতের দৃশ্যটা খুব একটা ম্যাসিভ আকারে করা হয়নি বা খুব একটা বিশ্বাসযোগ্য ভাবে করা হয়নি, অথচ সিনেমাটা কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশি বিশ্বাসযোগ্য ছিল, বরবাদের ক্ষেত্রে বলছি। তো জঙ্গলির ক্ষেত্রে, বরবাদের ক্ষেত্রে এই একটা জায়গায় কমন যে আদালতের দৃশ্যটা খুব একটা যত্নের সাথে করা হয়নি। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে জঙ্গলি সিনেমাটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তার ড্রামার যে পোর্শনটা সেই জায়গাটা ঠিকঠাক ভাবে না লেখায় এবং সেই জায়গাটা ঠিকঠাক ভাবে না জমেও। জঙ্গলি সিনেমাতে বেশ ইউনিক কিছু ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হয় না মেইন স্ট্রিম বাংলা সিনেমাতে এর আগে দেখা গিয়েছে। একটি কথা না বলেই নয়, মেইন স্ট্রিম বাংলা সিনেমাতে শেষ কবে আপনি বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ নিয়ে আলাপ দেখেছেন? আমার কাছে মনে হয় না আপনি মনে করতে পারবেন। জঙ্গলি সিনেমাতে এই ব্যাপারটি রয়েছে এবং আমার কাছে মনে হয় এই জন্যই যে কোনো বাবা মার জন্য এই সিনেমাটি দেখা খুব গুরুত্বপূর্ণ। কারণ সিনেমাতে এই ব্যাপারটা যে সুন্দর করে বোঝানো হয়েছে বা খুব হালকা একটা আলাপচারিতার মধ্যে বোঝানো হয়েছে, কোন রকম জ্ঞানী কথাবার্তা না বলে, কোন রকম খুব জোর করে আপনার উপর চাপিয়ে না দিয়ে, সেই ব্যাপারটা খুব উল্লেখযোগ্য এবং আমার কাছে মনে হয় এটা যে কোনো বাবা মার জন্য জানাটা খুবই দরকার। জঙ্গলি সিনেমা নিয়ে এই ভিডিওতে আমি যা বলেছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি সিনেমাটির ক্ষেত্রে, তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফ্যামিলি অডিয়েন্স এই সিনেমাটি পছন্দ করছে। কাগি বা বরবাদের তুলনায় কম সংখ্যক এটি কিন্তু ডবল কালেকশন দিচ্ছে, which proves that অডিয়েন্স এই সিনেমাটি পছন্দ করেছে এবং ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো। আর অডিয়েন্স যদি পছন্দ করে থাকে তাহলে তার কোনো কিছুই বলার থাকে না। সিনেমার মঙ্গল কামনা করি। সিনেমার সাথে জড়িত যারা আছেন তারা এই সিনেমার ভুল থেকে শিক্ষা নিয়ে তাদের পরবর্তী সিনেমায় সেই ভুলগুলো সংশোধন করবেন এবং আমাদেরকে আরো বেটার একটি সিনেমা উপহার দিবেন, সেটাই আমি জঙ্গলি টিমের কাছে আশা করি। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে কি করতে হয় আপনারা জানেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, ভালো রাখুন এবং ভালো সিনেমার সাথেই থাকুন। সিনেমা সাকিবের পক্ষ থেকে বিদায়।